বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এজ কোর্স এবং হালকেনস্টাইনবাসী সবাই হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কনসেপ্ট ক্লাস এবং বিভিন্ন ধরনের কোর্সে ক্লাস করতে করতে অলরেডি তোমরা অনেক ক্লান্ত। তো যাই হোক, পরবর্তী আমি কনসেপ্ট ক্লাসটা তোমাদের উপর আবার চাপাই দিতে হাজির হয়ে গেলাম। দেখলে দেখো, না দেখলে নেই, পরে দেখো, কোনো সমস্যা নেই। আমাদের এটা পেজে সব অনলাইন বা কনসেপ্ট ক্লাসগুলো আপলোড দেওয়া থাকবে সবসময় পাবলিক ভাবে। আচ্ছা, এই অনলাইন ক্লাস এই কনসেপ্ট ক্লাসটা হচ্ছে প্রাসের সূত্র মনে রাখার টেকনিক বা ছোটখাটো টোটকা বা এগুলো টেকনিকগুলো যেটা তোমাদের অবজেক্টিভ মনে রাখতে বা সূত্রগুলো মনে রাখতে কাউকে কিছু পরিমাণ হেল্প করে, সেই উদ্দেশ্যে এই ক্লাসগুলো বানানো না। আচ্ছা, তো এখানে আমি এই ক্লাসটাতে প্রাসের সব ধরনের সূত্র বা সব ধরনের কনসেপ্ট, সব ম্যাথ, এগুলো আমি কিছুই করবো না। আমি জাস্ট করবো সূত্র মনে রাখার এবং সূত্রগুলোর ডেরিভেশন কিভাবে মনে রাখবো সেটার টেকনিক বা সেটার হচ্ছে ওয়ে বা তালিকাগুলো আমি আসলে এখানে বলবো। তো দেখি ভিডিওটা ঠিক করি, ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে। আমাদের একটা ব্রাশ কেমন দেখতে হয়, দ্বিমাত্রিক গতি থাকে এরকম একটা বাঁকা জায়গায়, মানে আমি সোজা উপর দিকে কোনো বস্তুকে ছুঁড়ে না মেরে ভি নট কোণে বা আদি বেগ, সরি ভি নট বেগে, ইউ বেগেও বলতে পারো, তো ভি নট বা ইউ বেগে থিটা কোণে আনুভূমিকের সাথে, মানে কি এক্স অক্ষ বরাবর, এটাকে যদি আমি এক্স অক্ষ বলি, এক্স আনুভূমিকের দিকের সাথে থিটা কোণে, এটা যদি একটা স্পর্শকটা নিয়ে এই বিন্দুতে, এই স্পর্শকটা এটার সাথে থিটা কোণে বা থিটা নট কোণে কি করছে, একটা বলতে ছুঁড়ে মারছি, এবং ছুঁড়ে মারার ফলে বস্তুটা উঠতে 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 সর্বোচ্চ বিন্দুতে গেছে। সর্বোচ্চ বিন্দু তার বেগের দিকটা এই বরাবর ছিল, শুধু তার তখন ভিএক্স এগুলো বলবো পরে, ভিএক্স ভিওয়াই কি থাকবে জানোই অনেক আবার। তো এই বিন্দুতে যাওয়ার পর তার কি উপরের দিকের বেগ শেষ হয়ে যাবে এবং সে আস্তে আস্তে তার মুখটা দেখো ডাউন হইতে হইতে, তার সে এমন করে উঠতে 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 ডাউন হবে, এক সময় হইতে হইতে নিচে এসে পৌঁছাবে। এই সময় সে এই মাঝখানে বা সর্বোচ্চ মানে মিডল পয়েন্টে যে হাইটটাতে সে থাকবে, এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স। এখানে যাওয়ার জন্য যে সময় তাকে বলে টি সময় যদি বলি, এবং নামার ক্ষেত্রে এটাকে বলে উড্ডয়নের সময় এবং নামার সময়, নামার সময়টা যদি টি বলি, এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে যদি আমি ও এক্স বলি, এই ও এক্স দূরত্বটাকে বলবো হচ্ছে আর। আর মানে কি আনুভূমিক পাল্লা, বা সে এই যে উপর থেকে মাটিতে আসতে আনুভূমিক দিকে সে কতটুকু দূরে গেছে, এই আর এর সূত্র আছে, সবকিছুই বলবো। এবং টোটাল এই টি প্লাস টি, এই দুইটা মিলে হবে বড় টি, বড় মানে টু টি, টু টি মানে হচ্ছে বড়টি। এই বড়টিকে আমরা কি বলি, পর্যায়কাল বা উড্ডয়ন কাল, ঠিক আছে। বড়টিকে পর্যায়কাল বা উড্ডয়ন কাল যেটাই বলো, টোটাল সময় আর কি, টোটাল বাতাসে ভেসে থাকার সময়। তো এই যে প্রত্যেকটা জিনিস বের করে যে ইন্ডিভিজুয়াল সূত্রগুলো, বা এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, এই জিনিসগুলো বের করার যে টেকনিকগুলো, সেটা এখন আমি দেখাবো। আচ্ছা, তো দেখো, আমি যখন এটাকে ভি নট এই বরাবর মারছিলাম কোণে, এই বরাবর বা আনুভূমিক বরাবর তার বেগ ছিল, বেগের উপাংশ ছিল ভি নট কস কত থিটা নট, তাই তো? অনেকে জানে এটা কেন, কারণ এটা হচ্ছে উপরের দিকে উঠতেছিল এবং তার আনুভূমিকের দিকে তার বেগের উপাংশ কত, ভি নট কস থিটা নট। কারণ যে দিকে সাথে থিটাটা থাকে তার দিক বরাবর যদি ওই কি বলে ভেক্টরের উপাংশ নেই, তাহলে সেটা কজ হয়। এবং তার লম্ব দিকের সাথে একটা উলম্ব অক্ষ চিন্তা করি, বাঁকা হয়ে গেল, আচ্ছা হইলো বাঁকা, লম্ব দিকের সাথে এটা হয়ে যাবে ভি নট সাইন থিটা নট। লম্ব দিকের দিকে উপাংশ কত, ভি নট সাইন, আর আনুভূমিকের দিকে উপাংশ হচ্ছে ভি নট কস থিটা নট। এত ডিটেইলসে বলতেছি কারণ এটা যেন এইচএসসি 2022 মানে এবার যারা নতুন কলেজে ভর্তি হইলা তারা যদি দেখে থাকো তারাও যেন উপকৃত হয়, সেই জন্য তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের মাঝের দিকে এই এই কনসেপ্টটা একদম প্রথম থেকে এইভাবেই শুরু করা হবে। আচ্ছা, তো ভি নট সাইন থিটা উপরের দিকে, তো উপরের দিকে যখন সে উঠতেছে, মানে আমি যখন তাকে ভি নট বেগে মারছি, তার বেগে দুইটা উপাংশ, আনুভূমিক দিকে আছে, উপরেও আছে। তবে আনুভূমিক দিকে তার পক্ষে বা বিপক্ষে কোনো ত্বরণ নাই। কোনো ত্বরণ নাই কেন, এখানে তো একটা বেগে মারছে, কোনো ত্বরণে মারিনি, তাহলে সে আসলে সমত্বরণে, সরি সমবেগে যাচ্ছে এক্স অক্ষের দিকে। বাট উলম্ব অক্ষের দিকে যে বেগটা, সেটার জন্য নিচের দিকে একটা ত্বরণ কাজ করে, সেটা কত, জি। জি মানে কত, অভিকর্ষ ত্বরণ। তো মনে করো ভি নট সাইন থিটা নটের ভ্যালুটা আসছে, ভি নটের ভ্যালু পরীক্ষা দিয়ে দিয়েছে 10, থিটা নটের ভ্যালু দিয়েছে 30 ডিগ্রি, তাহলে ভি নট সাইন থিটা নটের ভ্যালু হচ্ছে 5। তো উপরের দিকে বেগ হচ্ছে 5, কিন্তু নিচের দিকে বেগ প্রতি মিনিট প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়, যা হচ্ছে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা আমি বললাম। তাহলে দ্বিতীয় সেকেন্ডে দেখা যাবে তার উপরের দিকের বেগ শেষ, তাই না? উপরের দিকে বেগ হচ্ছে মাত্র 5, আর নিচের দিকের বেগ প্রতি সেকেন্ডে 9.8 করে বৃদ্ধি পায়। তাহলে সে এক সময় যে উপরে উঠতে পারবে না, নিচের দিকে লব্ধি বেগটা বেশি হবে, তখন সে আস্তে আস্তে আবার ডাউন হতে হতে নিচের দিকে চলে আসবে। এই কারণে আসলে একটা বলকে লাথি মারলে বলটা আবার নিচে ফিরে আসে, নইলে আজীবন এমন করে ফ্লাই হয়ে উড়ে পৃথিবীর বাইরে চলে যেত। আচ্ছা, তো ব্যাপারটা বুঝো এখানে, যে একটা বস্তু ডানেও যাচ্ছে উপরেও যাচ্ছে, মানে সোজা যাচ্ছে না বা ডানে যাচ্ছে না, এমন 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 করে নিচে এসে পড়তেছে, মানে ডানেও তার বেগ আছে, উপরের দিকেও তার বেগের উপাংশ আছে। আচ্ছা, ভালো কথা। এখন বেসিক যে সূত্রগুলো,
সেই সূত্রগুলো একটু মেনশন করি। আমাদের অন্য সূত্রগুলো এরকম দেখতে ছিল গতির, যে v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি উপরে নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে, কিন্তু প্রাসের ক্ষেত্রে এই সূত্রটা হয়ে যাবে, কি হয়ে যাবে বলো তো ভাইয়ারা, v ইকুয়াল টু মানে উলম্ব বেগ, v যদি y বলি, y অক্ষ, এটা তো y অক্ষ, y অক্ষ বরাবর বেগ হচ্ছে, y অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ, এখানে ইউ কত, y অক্ষের দিকে আদি বেগ হচ্ছে v নট cos v নট sin থিটা নট, এখানে জাস্ট ইউ এর জায়গায় লিখবো ইউ sin থিটা নট দিতে পারো, বা v নট sin থিটা নট মাইনাস জিটি। এটাকে কে বুঝে না একটু ভালো করে দেখো, জাস্ট আগের ইউ এর জায়গায় এখন জাস্ট ইউজ করব v নট sin থিটা নট, কারণ এখন আমি এটা বাঁকাভাবে মারছি, আদির দিকে y অক্ষের দিকে আদিতে এর উপাংশ হচ্ছে v নট sin থিটা নট। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, ঘামটা মুছে নিই, যথেষ্ট ঘামতেছি, গরমকাল। ও আচ্ছা, ক্যামেরা সরে গেছে, আচ্ছা সমস্যা নাই। দাঁড়া একটু ঠিক, আচ্ছা ঠিক আছে, ঠিক করলাম। তো এখানে জাস্ট উপরের দিকে আদি, তার বেগটা হচ্ছে v নট sin থিটা নট। এরপরে আরেকটা সূত্র যদি এক বলি, দুই বলি, একটা সূত্র হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, তাই না? এটা তো একটা সূত্র। উপরের দিকে যদি আমি বেগটা বের করতে চাই, এখানে আমি সেরকম ভাবে vy বের করব, vy স্কয়ার ইকুয়াল টু হবে v নট, যেহেতু ইউ এর জায়গায় এখন আমি v নট sin থিটা নট লিখতেছি, sin থিটা নট হোল স্কয়ার। যদি কেউ না বুঝে থাকো, একটু 10 সেকেন্ড আগে যে কথাটা আবার শুনে আসো, আমি যেভাবে এক্সপ্লেইন করলাম রেকর্ড ক্লাসের জন্য তোমাদের সুবিধা হবে, বারবার পিছিয়ে যায় শুনে আসতে পারবা। ইউ স্কয়ার মাইনাস 2 ইনটু জি ইনটু এইচ, এই সূত্র। আবার কি, আবার সূত্র হচ্ছে v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে আমি h না দিয়ে y দেই, হ্যাঁ h এর জায়গায় জাস্ট y লিখছি, একই কথা, কতটুকু সে সর্বোচ্চ উচ্চতা উঠছে, সরি কতটুকু উচ্চতায় সে উঠছে সেটাকে হাইট না দিয়ে আমি y দিলাম। y ইকুয়াল টু হচ্ছে ইউ এর জায়গায় হবে v নট sin থিটা নট, ইউটি না sin থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। জাস্ট খেয়াল করে দেখো ইউ এর জায়গাটাতে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো আগের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করতাম, এখন আমরা এই সূত্রগুলো ইউজ করব। খেয়াল করে দেখো, ভি নট আর থিটা নট পরীক্ষায় তোমাকে দেওয়া থাকবে যে আদি কত বেগে মারা হয়েছে, কত কোণে মারা হয়েছে। এই জিনিসগুলো দেওয়া থাকলে মেইনলি প্রথম সূত্রের চলক হচ্ছে টি আর ভিওয়াই। এটা হচ্ছে কিসের ফাংশন? ফাংশন অফ ভিওয়াই কমা টি এর ফাংশন, বুঝছো? মানে আমি যদি আরো ভালো করে বলি যে এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স বা ফাংশন অফ টি ইকুয়াল টু ওয়াই, এরকম। এই পুরোটা হচ্ছে একটা টি এর বা সময়ের ফাংশন, বিভিন্ন সময়ের মান ইনপুট দিলে বিভিন্ন ভিওয়াই পাওয়া যাবে। তুমি খেয়াল করো 2 সেকেন্ড পরের কোটি হচ্ছে এই জায়গায়, মানে ব্যাপারটা এরকম, সে যে হাইট এমন করে গেছে, আমি বলবো 2 সেকেন্ড পর তার হাইট এখানে, 3 সেকেন্ড পর হাইট এখানে, 5 সেকেন্ড পর হাইট আবার এখানে। এই সূত্রটা সেই ধরনের ম্যাথে ইউজ করবো যেখানে সময়ের সাথে হাইটের কথা, সরি বেগের কথা বলছে, তার বেগ কত, এগুলো কিন্তু হাইট না, বেগের কথা বলছে, আমি ভুল বলছি। ওই আমি যেটা বলছি সেটা হচ্ছে এই সূত্র, যে বিভিন্ন সময়ের ইনপুট দিব, বিভিন্ন ওয়াই এর ভ্যালু পাবো, বুঝছো? বিভিন্ন সময় বিভিন্ন ওয়াই এর ইনপুট পাবো। তাহলে এই সূত্রটা আমি সেখানে ইউজ করবো যেখানে সময়ের সাথে হাইটের কথা বলা হয়েছে, এবং এই প্রথম সূত্রটা আমি তখন ইউজ করবো যখন সময়ের সাথে বেগের যে ওয়াই অক্ষ বরাবর যে বেগগুলো, উলম্ব বেগের পরিমাণটা তোমার কাছে চাওয়া হয়েছে বা ইনডাইরেক্টলি বলছে বের করতে। তো আশা করি সূত্রগুলো কোথায় কেমন ইউজ করবে সেটা বুঝছি। আমি সূত্র মনে রাখার টেকনিক বলতেছি। তো এরপর চলে আসি যে শর্টকাট কিছু সূত্রে। কিছু সূত্র আমরা এখন পর্যন্ত যেগুলো জানি বা অনেকে জেনে জানো, সমস্যা নাই, না জানলেও সেই সূত্রগুলো হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। 2 নম্বর জানো হচ্ছে পুরো সময়, সেটা হচ্ছে 2 ইন্টু টি, মানে হচ্ছে 2 ইন্টু ভি নট সাইন থিটা নট বাই জি। আবার জানো তোমরা এই জিনিসটা কি, বড় টিটা হচ্ছে পুরো উপর দিয়ে ঘুরে আসার সময়, আমি জাস্ট লিখতেছি না, আমার কথা শুনে খাতায় নোট ডাউন করার সময় লিখে নাও। সর্বোচ্চ উচ্চতা এটা হচ্ছে পুরো সময়, আর এই ছোট টিটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বা সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসার সময়। দুইটা সময় সমান হয়, তাই টোটাল দুইটা যোগ করলে সম্পূর্ণ সময়টা পাওয়া যায়। এবং আর হচ্ছে আনুভূমিক পাল্লা, মানে এখান থেকে ও থেকে এই বি পর্যন্ত বিন্দুর দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে কত, ভি নট স্কয়ার সাইন 2g ডিভাইডেড বাই, সরি সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই g, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রগুলো মনে রাখবো কেমন, এটাই তো আজকে ক্লাসের মূল উপজীব্য বিষয়। আমি এটা বলবো কিভাবে মনে রাখবো, এটা আমার বানানো একটা ছন্দ আছে, অন্য অনেকে এই সব ছন্দে মনে রাখতে পারে, একটা মানে প্যাটার্ন আছে। আচ্ছা, সেটা বলার আগে সূত্রগুলো আসলো কিভাবে, পরীক্ষা হলে আমি কিভাবে ডিরাইভ করে আনতে পারবো সেটা দেখাই, ঠিক আছে? কিভাবে আমি পরীক্ষা হলে এটা ডিরাইভ করে আনতে পারবো। আচ্ছা দেখি তো, আমাদের দেখো
সর্বোচ্চ উচ্চতায় যে বেসিক জিনিসটা কাজ করে সেটা হচ্ছে তার কোনো ভিওয়াই থাকে না, মানে সে উপরে উঠতে 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 এক সময় ক্লান্ত হয়ে যায়, তখন তার শুধু আনুভূমিক অক্ষ বরাবর মানে ভিএক্স আনুভূমিক দিকের বেগটা থাকে। তাইলে 1 নম্বর সূত্রটা আমি প্রডিউস করতে চাই যে সর্বোচ্চ উচ্চতায় লিখি সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই সূত্রে যদি 0 হয়, ঠিক আছে, এই সূত্রে যদি এখন এটা 0 হয় তাহলে হয়ে যাবে ভি নট সাইন থিটা নট মাইনাস, আচ্ছা আমি তো এইচ ম্যাক্স বের করতেছি, তাহলে এইটা দিই যে 0 স্কোয়ার ইকুয়াল টু হোল স্কোয়ার মাইনাস 2gh। হ্যাঁ, এবং তখন এইচ হয়ে যাবে এইচ ম্যাক্স, তখন এইচ কে আমি লিখবো এইচ ম্যাক্স, এই সমীকরণ থেকে পাবো এইটুকুকে এই পাশে নিয়ে আসো, তখন এইচ ম্যাক্স 2gh ম্যাক্স হয়ে যাবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। সুতরাং এইচ ম্যাক্সটা হচ্ছে 2g দিয়ে ভাগ করে দাও, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। দেখছো কত সহজ নিয়ম বের করলাম। তাহলে এই সূত্রটাকে ইউজ করে অ্যাকচুয়ালি এই ছোট সূত্র বা এই টোটকা সূত্রটা আসছে, এটা আমরা ডেরিভ শিখলাম যে কই থেকে, এটা অরিজিন কই, এটার উৎপত্তিটা কোথায়। তাহলে ভি নট স্কোয়ারটা দিই নেই, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, এটা হচ্ছে এইচ ম্যাক্স। আবার দেখো সর্বোচ্চতে বা হাইটে উঠার সময়, উঠতে যে সময় লাগে সেই সময়কে যদি আমি টি দেই, এই টি দিলে এই সমীকরণ কইরে ইউ মাইনাস জি এখান থেকে আসবে, এখানে ওঠার সময় টি বের করব, তো তার আগে এখানে আমি ভিওয়াইটা 0 এবং তখন ভিওয়াই 0 ওই পয়েন্টে, কারণ সর্বোচ্চ উচ্চতায় তো 0 বলে দিছি, ভিওয়াই যদি 0 হয় তাহলে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, তাহলে এই টিটা হয়ে যাবে ভি নট সাইন থিটা নট বাই জি। দেখি তো ক্যামেরা কিটা দেখা যায়, হ্যাঁ একদম ছোট করে দেখা যায়, একদম ছোট করে দেখা যায়, তাহলে ভি নট সাইন থিটা নট বাই জি। এবং সর্বোচ্চ উচ্চতা উঠতে যেরকম সময় লাগে নামতে আর কি সময় লাগে, এই ছবিটা সিমেট্রিক হয় এই কারণে যে এই অংশ আর এই অংশ একদম সমান। আচ্ছা, এই প্রমাণটা এখন যে জানতে চাই যে ভাই সর্বোচ্চ উচ্চতা উঠতে একই সময় নামতেও একই সময় কিভাবে, এটার প্রমাণ হচ্ছে তুমি যদি এই সমীকরণে y0 দাও, মানে যখন ফিরে আসবে তখন তো তার হাইটটা 0, y0 দিলে t এর যে দুইটা ভ্যালু আসবে দেখবে দুইটা ভ্যালু একই আসবে, ইকুয়াল আসবে, বুঝতে পারছো? সরি, t এর দুইটা ভ্যালু আসবে হচ্ছে আমার t এর একটা ভ্যালু আসবে 0 আর একটা ভ্যালু আসবে বড় টি, এই বড় টি ভ্যালু আসবে ছোট টি দ্বিগুণ। এই সূত্র দিয়ে যদি তুমি ছোট টি বের করো মনে করো 5 সেকেন্ড, দেখা যাবে এই পুরো সম্পূর্ণ সময় আসতে মানে হাইটটা 0 হতে এখানে সমীকরণ থেকে যদি টি এর ভ্যালুটা বের হবে সেটা হবে 10 সেকেন্ড, আগের 5-এর দ্বিগুণ। এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, তুমি এখানে মান বসায় দেখতে পারো বা মান বসায় কিভাবে প্রুফও করতে পারো, আমাদের আপাতত দরকার নাই। জাস্ট মনে রাখবা উঠতে যাওয়ার সময় নামতে তার দ্বিগুণ সময়, তাহলে উঠার সময় টি ইকুয়াল টু হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি, প্রুফ হইলো এখান থেকে, তাহলে 2 দিয়ে গুণ করলে আমি পুরো উড্ডয়ন কালটা পাবো 2 ইন্টু ভি নট সাইন থিটা নট বাই জি। আচ্ছা, এবার চলে আসো আর কিভাবে পাবো আনুভূমিক পাল্লা, যখন ওই সূত্রে ছোট সূত্রে 3 নাম্বার প্রুফ কি পাল্লা, অনু লিখতেছি কেন, আনু আচ্ছা ওইল কিছু একটা আনুভূমিক পাল্লা। আর এই আর কি বলতো পুরো সময়, আচ্ছা এটা তো একটা দূরত্ব, আনুভূমিক দিকে দূরত্ব না, দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময়, vx ইনটু বড় টি। এই সমীকরণটা কে বুঝে নাই, বাচ্চা কাল থেকে আমরা পড়ে আসতেছি, কারণ x অক্ষ বরাবর সে সমবেগে গেছে, সে উপরে উঠছে ডানে গেছে, কিন্তু ডান দিক বরাবর তার বেগ যেটা ছিল বেগের উপাংশ ভি নট কস থিটা সেটা সমবেগ ছিল, কোনো ত্বরণ এখানে কোনো বাগড়া দেয় নাই, সে সমবেগেই চলতেছে। এবং যেহেতু বাতাসের বাধা বা বাতাসের ঘর্ষণকে আমরা প্রাসের ক্ষেত্রে এসব সূত্র প্রণয়নে বা ম্যাথ করতে গেলে উপেক্ষা করবো ইন্টার লেভেলে, তো তখন vx যদি এখন এখানে কনস্ট্যান্ট হয় তাহলে এখানে হবে ভি নট cos থিটা সেই কনস্ট্যান্ট ভ্যালুটা। এবং বড়টি কেন দিছি, এখানে টোটাল উড্ডয়নকালের সময় সেই বরাবর কততে গেছে সেটা হিসাব করা হচ্ছে, তাই উড্ডয়নকালের সম্পূর্ণ সময়টা এই বড় টিটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে টি এর ভ্যালু কত, এটা হচ্ছে vx এর ভ্যালু, টি এর ভ্যালু হচ্ছে 2 ইনটু ভি নট sin থিটা নট বাই জি। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমি জাস্ট vx এবং টি এর মান বসালাম, cos থিটা নট sin থিটা নট ইনটু 2, এই যে সূত্রটা এটা হচ্ছে sin 2 থিটা সূত্র, sin 2 থিটা সূত্র কি 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা। ত্রিকোণমিতির চ্যাপ্টার যারা করছো তারা জানো, যারা করবে তারা অলরেডি, সরি যারা করবে তারা কয়েকদিন পর জানতে পারবো। আমি একটু সংক্ষেপে লিখি sin 2 থিটা, এখানে একটা দাঁড়াবে ভি নট হচ্ছে 2টা, তাহলে ভি নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি। তো এইটা গেল
তিনটা টোটকা সূত্র, এই সূত্র তিনটা থেকে ভাইয়ারা এত এত ম্যাথ আসে। তোমাকে বলুন যে একটা ফুটবলকে কিক মারা হলো 10 মিটার/সেকেন্ড বেগে 60 ডিগ্রি আধি কোণে, সেটা সর্বোচ্চ উচ্চতা কত, সেটা টি কত, সেটার আনুমিক পাল্লা আর কত। বিভিন্ন অ্যাডমিশন কোশ্চেনে বা কুয়েট এক্সামে আমি দেখছি, কুয়েট এক্সামে, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক্সামে এবং ঢাকা ইউনিভার্সিটি এক্সামে আমি এই কোশ্চেন আসতে দেখছি যে h/t² ইকুয়াল টু কত। তুমি এখানে এইচ এর মান বসাবা, টি টি এর এটার উপর স্কোয়ার করে মান বসাবে, তাহলে কাটাকাটি গেলে একটা মান আসবে। এবং অনেক সময় ডাটা দিয়েও বলে h/t² কত, মানে v0 এবং sin θ নট দিলেই তো এই সূত্র থেকে h max এর মান পাওয়া যাবে। আবার v0 এবং sin θ নটই তো এখানে আননোন, এদের মানগুলো যদি পরীক্ষা দেওয়া যায় তাহলে তো টি এর মান পাওয়া যাবে, তাই তো। তো এই মান দুইটা দিয়ে বলবে এইটুকুর রেশিওটা কত। যদি মনে করো v0 এর মান দিল 15 এবং থিটার মান দিল 30 ডিগ্রি, তাহলে এইচ এর মান সেখান থেকে বের হয় সাপোজ মনে করো 20 মিটার হাইট এবং টি এর মান বের হয় 4 সেকেন্ড। ঠিক আছে, দেখো v0 এবং থিটা নটের মান বসে, তো 20/4² মানে 20/16 মান কত, উত্তর হচ্ছে 10/8 বা 5/4। হ্যাঁ, এই যে রেশিওটা এরকম একটা কনস্ট্যান্ট মানে অ্যান্সার আসবে, এরকম অবজেক্টিভ তোমার প্রশ্নে অহরহ আসবে। এই কারণে এই সূত্রগুলো মনে রাখাটা একদম মাস্ট। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যেটা করলাম একটু খেয়াল করে দেখো। আমরা একটু চশমাটা লাগবে, একটু ফ্রেশ হই। বলতেছি, আমরা এতক্ষণ যে কাজটা করলাম, আমরা এতক্ষণ জিনিসটা প্রুফ করার চেষ্টা করলাম। মানে আমার পরীক্ষার হলো দুইভাবে আমি সূত্র মনে রাখতে পারবো। এক হচ্ছে একটা ছন্দ বলবো, ছন্দ একটু পর বলবো। আর সেকেন্ড যে পদ্ধতি সেটা আমরা আগে করলাম, সেটা হচ্ছে কোথা থেকে সূত্রটা ডিরাইভ হয়েছে সেটা মনে রাখবো। তা আরে ভাই, এই সূত্রগুলো যদি এই ফরম্যাটে তুমি মনে রাখতে পারো, সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াইটা 0 হবে, মনে রাখলেই তো তুমি টি বের করবা, টি রে ডাবল করে দিলে তো বড় টি পেয়ে যাবা। আর এর ভ্যালু তো এইখান থেকে এরকম bx * t বেসিক মনে রাখলে মান বসাই দিলে এই সূত্র পেয়ে যাবা। এই সূত্র তুমি না আনো, এখান থেকে তো এইটুকু তো লিখতে পারবা, এই বড় সূত্রটি তো আনতে পারবা, এখানে বাকি সব ডাটা বসাইলে তো তুমি আর এর ভ্যালু পেয়ে যাচ্ছ। তো এই ছোটখাটো 1-2 লাইনের ক্যালকুলেশন মনে রাখতে পারো। সেকেন্ডলি হচ্ছে ডিরেক্ট এই সমীকরণগুলো মনে রাখতে পারো নিজেদের সুবিধাটা। কেমন, একটু খেয়াল করে দেখো। h max এর সূত্রে খেয়াল করে দেখো, সব জায়গায় 2 এর সমাহার, কিসের 2 এর সমাহার, v0 এর উপর স্কয়ার আছে মানে 2 আছে, sin এর উপর স্কয়ার আছে মানে কি 2 আছে, এবং নিচে দেখো 2g আছে। সবগুলোতেই মোটামুটি নিচে g আছে, বাট h max এর ক্ষেত্রে নিচে আছে 2g, v0 এর উপর স্কয়ার, sin এর উপর স্কয়ার। আমি এমনি মনে রাখতাম h max এর ক্ষেত্রে সবকিছুর উপর স্কয়ার। আচ্ছা, চলে আসো তুমি ভাইয়ারা, তোমরা আসো হচ্ছে বড় সময়, যে ছোট সময় টিতে, ছোট সময় টি বের করতে হলে বড় সময় মানে পুরোটুকু সময় পাওয়া যাবে। তো অর্ধ পর্যায়কাল মানে উপরে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, এটাতে চলে আসো। এই যে v0 sin θ নট বাই g, কোথাও কোনো 2 নাই, v0 এর মাথায় পাওয়ারে 2 নাই, মানে হরেও কোনো 2 নাই, লবেও 2 নাই, হরেও 2 নাই, আছে নাই, v0 এর উপর স্কয়ার নাই, sin এর উপর স্কয়ার নাই, g এর পাশেও 2 নাই, কোনো 2 নাই। তারপর বড় টি বের করবে, এই টি বের করে এর সাথে 2 গুণ দিলে পাওয়া যাবে, সেটা ভিন্ন কথা। তো মেইন কথা হচ্ছে এইচ এর উপর সবগুলোতে 2 আছে, ছোট টি এর কোথাও 2 নাই। আর হচ্ছে ব্যতিক্রম, আর এর ক্ষেত্রে উপরে 2 আছে, নিচে 2 নাই। দেখো v0 স্কয়ারের হিসেবে 2 আছে, sin 2 থিটা দেখো 2 আছে একটা, আর নিচে জি এর সাথে 2 নাই, মানে লবে 2 আছে, হরে 2 নাই। আচ্ছা, আর sin স্কয়ারের ক্ষেত্রে এখানে স্কয়ার, কিন্তু এখানে স্কয়ার না, এখানে হচ্ছে sin 2 থিটা। যেই সূত্রটা একবার দেখছি ওরই মনে থাকবে যে আর এর মধ্যে sin 2 থিটা আছে। তো কিভাবে মনে রাখলাম, দেখো এখানে সব জায়গায় 2, এখানে কোথাও 2 নাই, এখানে জাস্ট লবে 2। ঠিক আছে, আশা করি এইভাবে টেকনিক দিয়ে তোমরা এই সূত্রগুলোকে মনে রাখতে পারবা। আরেকটা সূত্র আছে বড় সূত্র, এটা নিয়ে অনেকে হাই উতাস করে যে y = কি জানো, v0 tan আলফা বা tan থিটা নট মাইনাস gx² 2 v0 স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই সূত্রটা কই থেকে আসছে? এই সূত্রটা হচ্ছে আমাদের এখানে একটু বলে দিই, একটা সূত্র আছে না এখানে, যে y কইটা h বা y v0 sin থিটা নট মানে ut minus half gt স্কয়ার t minus half gt স্কয়ার। আবার আমরা এখান থেকে x মানে আনুভূমিক দূরত্ব x কি পাচ্ছি, আনুভূমিক দূরত্ব x পাচ্ছি vx ইনটু যে কোনো সময় t, আনুভূমিক পাল্লা না, যে কোনো সময় দূরত্ব হচ্ছে যে কোনো সময় t এর সাথে আনুভূমিক বেগটাকে গুণ দিতে হবে। তাইলে v0 cos থিটা নট ইনটু t, তাহলে x পাবো, তাহলে t এর ভ্যালু কত হবে, x বাই v0 cos থিটা নট। তো এই t এর ভ্যালু যদি এই সূত্রের এই দুই জায়গাতে বসাই দিই, বাসায় একটু এটা প্র্যাকটিস করবো, এই জিনিসটা বসাই দিলে আমি পেয়ে যাব এখান থেকে, তখন আমি সেই বড় সূত্রটা বলবো y এখানে তো বসাই দাও, তাহলে এখানে tan চলে আসবে, v0 tan থিটা নট, v0 tan থিটা নট মাইনাস একটু 1-2 লাইন ক্যালকুলেশন করতে হবে,
করলে আসবে মাইনাস gx স্কোয়ার বাই 2 v নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। কেন দরকার এই সূত্রটা? এখানে প্রমাণটা জানলে আরো ভালো, প্রমাণ না জানলে অনেক সময় এই জায়গায় এসে গড়বড় হয়ে যায়, gx স্কোয়ার 2 v নট স্কোয়ার নাকি cos স্কোয়ার নাকি v নট স্কোয়ারটা ভুলে যাও নাকি। আচ্ছা, তো মনে রাখতে পারে প্রমাণটা, কিন্তু এটা দরকার কেন বেসিকটা বুঝতে হবে। এই সূত্রটা হচ্ছে আমাদের ফাংশন অফ কার দেখো, এটা হচ্ছে সময় ভার্সেস উচ্চতার ফাংশন, মানে বিভিন্ন সময় তার উচ্চতার বিন্দুগুলো কত হবে সময়ের সাথে উচ্চতার ফাংশন। বাট এই ফাংশনটা হচ্ছে দূরত্বের সাথে উচ্চতার ফাংশন। দেখো সে ডানে কতটুকু গেলে উপরে কতটুকু উঠবে, ডানে 2 মিটার গেলে উপরে তখন তার হাইটটা কত ভূমি থেকে কত উঁচুতে সে তখন ফ্লাই করবে। তোমাকে যদি কখনো বলে যে 10 মিটার দূরে গোলকিপার দাঁড়ায় আছে, এরকম কোনো ম্যাথ দেয়, ম্যাথের একটু ধরনটা তরিকাটা বুঝাই দিচ্ছি, যে বিভিন্ন যদি আনুভূমিক দূরত্ব দিয়ে বলে সেখানে হাইটটা কত বের করতে হবে, বা ইনডাইরেক্টও যদি সেটা যায় তখন তোমাকে এই সূত্রে আসতে হবে। আর যদি সময়ের সাথে হাইটের ফাংশন বলে তখন তোমাকে এই ম্যাথটা এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আলটিমেটলি তোমাকে এই দুইটা সূত্রই বড় বড় ম্যাথের জন্য মনে রাখতে হচ্ছে, আর ছোট ছোট ম্যাথের জন্য যে সূত্রগুলো সে টেকনিকগুলো মনে রাখার টেকনিক এবং ডেরিভেশন দুটোই বললাম। আশা করি এই ক্লাসটা দেখে সবারই অনেক উপকার হয়েছে। আমার জন্য দোয়া করবো, একটু অসুস্থ কয়েকদিন ধরে। আর হচ্ছে যে তোমাদের সবার জন্য দোয়া থাকলো, অন্যান্য কনসেপ্ট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।